ব্যাপারটা হলো যে টিপু সুলতান যে তত্ত্ব দিয়েছে বাংলাদেশ না ওয়ার্ল্ডে তত্ত্ব কেউ দিতে পারেনি। আমার তত্ত্ব ওয়ার্ল্ডে কেউ দিতে পারেনি। যে সমস্ত অভিভাবকরা আছেন, যে সমস্ত টিচাররা আছেন আমার সাথে, যারা ইংরেজি ভালো বোঝেন, আমি পথে দেখা হলে ডেকে দুইটা কথা বলেন। আমি বই তো সামান্য একটা তৈরি করেছিলাম বোনাস, এই বোনাসের মাধ্যমেই সব। আমি যে বোনাস গিফট তৈরি করেছি, এই বোনাস যখন তৈরি করতে আমার 3 বছর লাগছে, এটা কিন্তু না, এটা সামান্য সময় লাগছে। এইটা তৈরি করতে আমার 3 বছর লাগছে। আমার ভিন্ন স্টাইলে দেখায় তো সহজ হয়ে বাংলাদেশে বা অন্যান্য রাষ্ট্রে যে সমস্ত নর্মাল ওয়েতে টিচিং পলিসি অ্যাপ্লাই করে, আমি ওটা করি না। আমি এমনভাবে গল্পের মাধ্যমে অ্যাপ্লাই করি যাতে সহজভাবে সে শিখতে পারে। একটা বাচ্চাকে যদি বলেন হেয়ার মানে এখানে, হেয়ার মানে চুল, হেয়ার মানে সোনা, হেয়ার মানে খরগোশ, হেয়ার মানে উত্তরাধিকারী, তালগোল পাকায় ফেলবে আর বলতে পারবে না। কিন্তু আমি যদি শেখাই চেয়ার, চেয়ারে সি বাদ দিলে হেয়ার মানে চুল, ওর জীবনে তার ভুলবে না, ওর জীবন আর ভুলবে না। আমরা যদি বলি ইয়ার মানে কান, ইয়ার মানে কান, ইয়ার আগে কান দিয়ে শুনি, তো ইয়ার আগে এই বসালে হেয়ার মানে শোনা, ওর জীবন আর ভুলবে না। আমি আর বলতে পারবো না। এইটুকু বলি শেষ করছি, আমি অনেক টায়ার্ড। এই যে আপনি যে শিক্ষা ব্যবস্থাটা চ্যালেঞ্জ করতেছেন যে বাংলাদেশে এত বছর ধরে যারা ইংলিশ মিডিয়াম, বাংলাদেশ কেন ওয়ার্ল্ডে তো দেখি নাই তো, ওয়ার্ল্ডে দেখি বাংলাদেশকে বলবো। আপনি মানে এই যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কি চ্যালেঞ্জ করতেছেন? বাংলাদেশ ওয়ার্ল্ডের শিক্ষা ব্যবস্থা চ্যালেঞ্জ করছি, বাংলাদেশ কেন? তো এই যে এখন বর্তমানে যে শিক্ষা ব্যবস্থাটা চলতেছে, যারা শিক্ষা দিচ্ছে বিভিন্ন ইংলিশ মিডিয়াম সহ বাংলাদেশের যত নরমাল যে স্কুলগুলো রয়েছে, তাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন? না, মেসেজ হলো যে যে টিচার হবেন, যে সাবজেক্টে পড়বেন, সেই সাবজেক্টে ক্লাসে যাওয়ার আগে আপনাকে ফিটনেস তৈরি করতে হবে। আমি ক্লাসে যাওয়ার উপযোগী কিনা, আমি যে বিষয়ে পাঠদান করব সেটা বিষয়ে আমার ভালো জানা আছে কিনা, কিভাবে সহজভাবে শেখানো যায়, সেই পলিসি রেডি হয়ে ক্লাসে যাবে না। অনর্থক বেগার যাই লাভ নাই। এখন আপনার বই কি ছাত্রদের জন্য না শিক্ষকদের জন্য? আমার বই টিচারদের জন্য মূলত, আর মেধাবী ছাত্রের জন্য। তো নরমাল ছাত্র তো ক্লাসের বই পড়তে হাঁপ লেগে যায়। তো আপনার আসলে মূল্যবান কথাগুলো বলার জন্য আসলে অসংখ্য ধন্যবাদ। তো দেশবাসীকে আর কিছু বলতে চান কিনা? আর দেশবাসীকে বলবো, বিশেষ করে আমার এই নতুন বই বোনাস নামাজের বাংলা, আমরা 8 ঘন্টা ডিউটি করলে আমাদের হাজিরা হয়ে যায়। আমরা 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে পড়ি, তাহলে আমাদের 2.5 ঘন্টা মিনিমাম সময় ব্যয় হয়। আমি যদি মাসে 30,000 টাকা রোজগার করি, তাহলে 2.5 ঘন্টা অন্তত 8,000 টাকা রোজগার করা যায় মাসে। প্রতি মাসে 8-10,000 টাকা লস করছি। নামাজটা সঠিক হচ্ছে কিনা দেখতে পাচ্ছি না, নামাজে কি বলছি তাও বুঝছি না। দয়া করি বোনাস নামাজের বইটা পড়ে, নামাজের বাংলা বইটা পড়ে, যাতে আমার নামাজটা সঠিক হয়। এই বইটি আমার কাছে পাবেন, রকমারি পাবেন, ওয়াফি লাইফ পাবেন, যারা অনলাইনে করে তাদের কাছে পাবেন। আমার যে কোনো একটা বই কিনলে আপনি এই বইটা গিফট পাবেন। আর যদি কেউ মনে করেন গিফট নেবেন না, 150 টাকা দিয়ে কিনবেন। আপনার স্টোরের নাম্বার কত? আমার স্টলের নাম্বার হলো 293-294। স্টল নাম ড্রাফটসম্যান পাবলিকেশন।